হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা যে কোনো মোবাইলের ওপরে ডিসপ্লের ওপর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক কিভাবে লাগাবে। যে কোনো মোবাইলের ওপর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক কিভাবে সেট করবে। ডিসপ্লের ওপরে ফিঙ্গারপ্রিন্ট লক লাগানোর জন্য সবার প্রথমে মোবাইলের সেটিং অ্যাপসটিকে ওপেন করে নেবে। সেটিং অ্যাপসটিকে ওপেন করার পর এখানে তোমরা চলে আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেটিংয়ে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেটিং আসার পর এখানে দেখতে পাচ্ছ স্ক্রিন লক, ফিঙ্গারপ্রিন্ট লক আমার ইনেবল করা আছে। তো সবার প্রথমে কিন্তু এখান থেকে তোমার এই দুটোকে অফ করতে হবে। এই দুটোকে প্রথমে অফ করে দেবে। এখান থেকে দুটো লককে কিন্তু অফ করে দেবে। দেখতে পাচ্ছ আমার লক অফ হয়ে গেছে, এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। তো এরপরে তোমাদেরকে এখান থেকে পুরো ব্যাক চলে আসতে হবে। ব্যাক আসার পর এখানে সেটিংয়ের মধ্যেই তোমরা একটা অপশান দেখতে পেয়ে যাবে, থিমস বলে একটা অপশান রয়েছে। তোমরা এই থিমস অপশানে ক্লিক করবে। সেটিংয়ে যদি থিমস না থাকে একটা থিমস অ্যাপসও আছে তোমাদের হোম স্ক্রিনে, থিমস অ্যাপসে ক্লিক করবে। কিংবা তোমরা এখানে স্ক্রিনটাকে টাচ করে থাকবে, কিছুক্ষণ স্ক্রিনটাকে টাচ করে থাকলে এখানে একটা অপশান চলে আসবে ওয়ালপেপারের, এখান থেকেও থিমসে তোমরা চলে যেতে পারবে। তো এখান থেকেই থিমস অ্যাপসটিকে ওপেন করে নেবে। থিমস অ্যাপসটিকে ওপেন করার পর এবার এখানে তোমরা লিখবে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লিখে দেবে। ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লেখার পর এখানে অনেক রকমের চলে আসবে, এখানে থিমসগুলো আসবে যেগুলো দেখতে পারবে ডিসপ্লের উপর কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্টের আইকন রয়েছে। তো এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটাকে তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। এটাকেই ডাউনলোড করবে। তো এটাকে প্রথমে এখানে ডাউনলোড করে নেবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তার জন্য এখানে ডাউনলোড করার পর এখানে কাস্টম অপশানটিতে ক্লিক করবে। কাস্টম অপশানটি ক্লিক করার পর এখান থেকে শুধু লক স্ক্রিন অপশানটিকে সিলেক্ট করে রাখবে। শুধু লক স্ক্রিনটাকে টিকমার্ক দেবে, তারপরে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করে দেওয়ার পর এটা কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই তোমার অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছ অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হওয়ার পর এখান থেকে পুরো ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর স্ক্রিনটাকে বন্ধ করে দেবে মোবাইলটাকে লক করার পর মোবাইলটাকে ডিসপ্লেটা অন করবে। অন করার পর ডিসপ্লের উপর দেখতে পাচ্ছ ফিঙ্গারপ্রিন্টের একটা আইকন চলে এসছে। এখানে শুধু টাচ করবে। টাচ করার মাত্রই কিন্তু দেখতে পাচ্ছ লক খুলে গেছে মোবাইলের। দেখতে পাচ্ছ মোবাইলের লক খুলে যাচ্ছে। আরও লক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। লক করার পর এখানে জাস্ট ফিঙ্গারপ্রিন্টের ওপরে টাচ করবে। টাচ করলেই কিন্তু লক মোবাইলের খুলে যাচ্ছে। তো এইভাবে যে কোনো মোবাইলের ওপর ডিসপ্লের ওপর ফিঙ্গারপ্রিন্ট লক লাগাতে পারবে। এটা কিন্তু তোমার একেবারে অরিজিনাল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক কোনো দিনই হবে না, কারণ যেহেতু এগুলো আমাদের সিস্টেম থেকে মোবাইলে যেহেতু ডিসপ্লের ওপর ফিঙ্গারপ্রিন্ট লক নেই, আমার সাইডে আছে, তো সাইডেই হবে। এখানে কিন্তু এই লকটা কিন্তু যে কেউ তোমার খুলে দেবে। এটা কিন্তু শুধু দেখানোর জন্য, প্রাইভেসির জন্য তোমরা কিন্তু এটা কোনো রকম পাসওয়ার্ড দিতে পারবে না। এটা যে কেউ টাচ করলেই কিন্তু খুলে যাবে। যদি তোমাদেরকে লাগাতে হয় ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক, তাহলে কিন্তু তোমাদেরকে দামি মোবাইল কিনতে হবে, যে মোবাইলের উপর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক অলরেডি আছে। নাছাড়া কিন্তু যে কোনো অ্যাপসই ডাউনলোড করো, থিমস ডাউনলোড করো, কোনো দিনেই কিন্তু অরিজিনাল ডিসপ্লের উপর ফিঙ্গারপ্রিন্ট লক তোমরা সেট করতে পারবে না, সেট করা যাবে না। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।